अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ी क़ुलूबिहिम मरदुन फ़ज़ादहुमुल्लाहु मरदा वलहुम अज़ाबुन अलीमुम बिमा कानू यक्ज़िबून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। गाजीपुर श्रीपुर কাওরায় দারুল আবরার মডেল মাদ্রাসায় পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে এখন আমি সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে যা কিছু বলেছেন সব সত্য। কোন একটা আয়াতের ব্যাপারেও কারোর জন্য বিন্দু পরিমাণ সন্দেহের সুযোগ নাই। কেউ যদি আল্লাহ পাকের কোন বক্তব্য, কোন আয়াত সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহ করে তাহলে আর ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান এর জন্য জরুরি হলো আল্লাহ পাকের কালাম সবটার উপরে ইয়াকিন এবং বিশ্বাস পয়দা করা। এমন কি কোরআনে আছে কিন্তু আমি বুঝি নাই, কোরআনে আছে আমি কোনো কথা বুঝি নাই,
না বুঝলেও ওইটাকে বিশ্বাস করতে হবে। যেমন অনেক কথাই আছে যেটা আপনাদের কাছে সহজ, এমন একটা উদাহরণ দিচ্ছি। কোরআনে কারিমের বিভিন্ন সূরার শুরুতে, যেমন সূরাতুল বাকারার শুরুতে আসছে আলিফ লাম মিম। কি অর্থ? অন্য সূরার শুরুতে আসছে কাফ হা ইয়া আইন সাদ। কি অর্থ? জিজ্ঞাসা করো আলেম সাহেবকে, জিজ্ঞাসা করো মুফাসসির সাহেবকে, সারা দুনিয়ার পণ্ডিত স্কলারদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিমের অর্থ কি। জিজ্ঞাসা করো কাফ হা ইয়া আইন সাদের অর্থ কি। শুধু এই জমানার, শুধু বাংলাদেশের নয়, সারা দুনিয়ার যত উলামায়ে কেরাম আছেন, মুফাসসির আছেন, কেউই নিশ্চিত বলতে পারবে না আলিফ লাম মিমের অর্থ এটা। আমার ভাইরা, শুধু এই জমানার নয়, এই জমানার আগে পূর্বের জমানায়ও অনেকে তাফসীরের কিতাব লেখা গেছে, অনেক বড় বড় তাফসীরের কিতাব লেখা আছে। এই কিতাবগুলো যদি আপনারা খুইলা দেখতে চান, কি লেখছে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কি লেখছে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, কি লেখছে আল্লামা আবু সাউদ রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে যত তাফসীরের কিতাব লেখা আছে, তাফসীরের কিতাবগুলো খুইলা দেখো তো তারা কি লিখছে। 99% কিতাবগুলোর মধ্যে পাইবা আলিফ লাম মিম আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ নিশ্চিতভাবে আমার জানা নাই। আলিফ লাম মিমের অর্থ নিশ্চিতভাবে জানেন একমাত্র কে? আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না, কেউ নিশ্চিত বলতে পারবে না। কিন্তু আলিফ লাম মিমের অর্থ নিশ্চিত বলতে না পারলেও বলেন তো আলিফ লাম মিম আমার আল্লাহর কালামের, পবিত্র কোরআনের একটা আয়াত কি না? বলেন আয়াত, কোরআনের আয়াত মানো, এটা আয়াত মানো, আয়াত আলিফ লাম মিম। কথার কথা বলছি আমার ভাই ও দোস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগতের মালিক, দুনো জাহানের প্রতিপালক, সকল প্রশংসা দুনো জাহানের প্রতিপালক আমার আল্লাহর জন্য। এই কথাটা বুঝছি কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তরজমা, এই আয়াতের অনুবাদ, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা যদি আজকে করা হয়, আশা করি সবাই বুঝবে। অর্থটা তো সবাই এখনই বুঝলেন। এই আমার ভাই ও দোস্ত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তরজমা ব্যাখ্যা
বুঝার কারণে এই আয়াতের প্রতি যতটুকু তোমার ইয়াকিন বিশ্বাস আস্থা আছে, আলিফ লাম মিম এর ব্যাপারেও ততটুকুই আস্থা বিশ্বাস ইয়াকিন রাখতে হবে। ঠিক কিনা বলেন? সুযোগ নাই, ফরক করা যাবে না, ব্যবধান করা যাবে না। এটা বুঝছি, এই জন্য এটার প্রতি আমার এক ধরনের বিশ্বাস, আলিফ লাম মিম অর্থ বুঝি নাই, এই জন্য তার উপরে আরেক ধরনের বিশ্বাস, এরকম ব্যবধান করার সুযোগ নাই। এটাও আমার আল্লাহর কালামের অংশ, ওইটাও আমার আল্লাহর কালামেরই অংশ। সুতরাং বুঝলেও বিশ্বাস, না বুঝলেও বিশ্বাস, বুঝলেও ইয়াকিন, না বুঝলেও ইয়াকিন, তাহলেই তোমার ঈমান সহি হবে। ব্যবধান করলে ঈমান সহি হবে না। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ছবি না উঠাই ভিডিও না করি, আমলের জায়গায় রাখতে নেই। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মাসলা বলতেছি, এরপরে আমি যাব আস্তে আস্তে। মাসলাটা অনেক লম্বা, কিন্তু আমার উদ্দেশ্য সবটা বয়ান করা না, একটা মিসাল দেওয়া, উদাহরণ হিসেবে। চামড়ার মুজা কোন ব্যক্তি যদি অজু কইরা পাও ধুইল, ধোয়ার পর আসরের নামাজের সময় অজু করছে, অজু কইরা চামড়ার মুজাটা পরলো, পরার পর মাগরিবের পূর্বক্ষণে পেশাব করছে। এখন তাকে তো মাগরিবের নামাজের জন্য আবার অজু করা লাগবে, লাগবে না? কিন্তু মাসলা হলো মাগরিবের সময় যদি তুমি অজু করো, চামড়ার মুজাটা যেহেতু যখন পরেছিলা ওই সময় তোমার অজু ছিল, এই জন্যে এখন মাগরিবের অজু করার সময় আর চামড়ার মুজাটা খোলার দরকার নাই, বরং মাথা যেভাবে মাসাহা করো চামড়ার মুজার উপরে ওইভাবে মাসাহ করলেই তোমার অজুটা হয়ে যাবে। মুজাটা খুইলে আবার পাও ধোয়ার দরকার নেই, মাসাহ করো, এটা মাসআলা। এই মাসআলাটা যখন আমার নবীজির থেকে প্রমাণিত, আল মাসহু আলাল খুফাইন হাদিসের মধ্যে দোস্ত যখন আসছে, কথাটা কিন্তু সবাই খেয়াল করতে হবে, প্রত্যেকটা শব্দে শব্দে খেয়াল করেন। ইসলাহি মাহফিল হুজুর বলেছেন, আমাদের সভাপতি সাহেব হুজুর পরিষ্কার করে দিয়েছেন, ইসলাহ অর্থ কি? সংশোধন, আকীদার সংশোধন, আমলের সংশোধন, জিন্দেগির সংশোধন, এলেমের সংশোধন, সব কিছুর মধ্যেই সংশোধন আনতে হবে। এটার নাম ইসলাহি মাহফিল। এই জন্য খেয়াল করে শুনেন, যখন আল্লাহর পক্ষ থেকে
তোমার জন্য সুযোগটা আসছে, বাস এখন তুমি মাসা করার সময়, ওযু করার সময় মোজার উপরে মাসাই করো, এটাই শরীয়তের হুকুম। একজন তাবিঈ আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বললেন, হে উম্মুল মুমিনিন, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, মুজার উপরে মাসাহ করা জায়েজ কেন নবী বলেছেন? নবীজির কথা আমি মাইনা নিলাম, বিশ্বাস করলাম, মানলাম, বিশ্বাস করলাম, তা সত্ত্বেও আমি যদি চামড়ার মুজাটা খুইলা পাটা ধুই মাগরিবের সময়, কথার কথা, পা ধোয়াটা কি নিষেধ? না, আপনারা বললেন না, উত্তর দেন না। উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন তাবিঈ, আমি মাসলাম, মানলাম, তারপরেও মুজাটা খুইলা পানিও যেহেতু আছে, পানি দেয়া ধুইলাম, এতে কোনো সমস্যা আছে কিনা বলেন? উম্মুল মুমিনিন বললেন, খেয়াল করেন ভাই ও দোস্ত, যখন আমার নবীজির পক্ষ থেকে মুজার উপরে মাসা করাটা প্রমাণিত জায়েজ, তারপরেও তুমি মুজা খুলবা, বুঝা গেল যতই বলো না কেন এ ব্যাপারে বিন্দু পরিমাণ হলেও তোমার মনে সন্দেহ আছে, দরকার নেই, তারপর কেন করবা? মানে তোমার খায়সাতের নাম ইসলাম, তোমার মনের নাম ইসলাম নয়। যখন নবীজির থেকে প্রমাণিত, তারপরেও কথার কথা ভাই ও দোস্ত, এটা তো হাদিসের কথা, আপনাদেরকে বুঝাইলাম। আরেকটা সহজ এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেজদা করা ভালো না খারাপ? ভালো। প্রত্যেক রাকাতে 2টা না দিয়া 3টা দিলে না, খারাপ। হ্যাঁ, কেন? এবার 2টিই তো করো, হবে না। আল্লাহ পাক ইসলাম ধর্মকে সংরক্ষিত করেছেন, তুমি ভালো কাজ হইলেই মাগরিবের নামাজ 3 রাকাতকে 4 রাকাত বানাইতে পারবা না, ঠিক কিনা বলেন? ভালো, এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাতকে 4 রাকাত বানাইতে পারবা না। মুসাফির মানুষ তুমি আছো, একা একা যদি যোহরের নামাজ পড়ো, ফরজ 2 রাকাতেই পড়তে হবে, তুমি বললা যে 2 রাকাত না পড়ে আরো আমার সুযোগ আছে, 4 রাকাতেই পড়ে লাই, না, কেন পড়বা তুমি? সাবধান, নিজের পক্ষ থেকে বাড়ানোর অনুমতি নাই, নিজের পক্ষ থেকে কমানোর অনুমতি নাই। ইসলাম যেভাবে আছে সেভাবেই মানতে হবে। তোমার মনের ভিতরে হারুরিয়াতুন আনতা উম্মুল মুমিনিন, হযরত আয়েশা বললেন, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কি হারুরিয়া নাকি? হারুরিয়া একটা এলাকায় ছিল, এক এলাকা, একটা এলাকার নাম। ওই এলাকার লোকেরা মুজার উপরে, যেটা আমার নবীজির পক্ষ থেকে প্রমাণিত, মুজার উপরে মাসাহ করা জায়েজ। কোন মুজা? আবার এই মুজার কথা বললেন না, আগে বলে দিছে কি মুজা? চামড়ার মুজা। চামড়ার মুজার সম্পর্কে নবীজির থেকে পক্ষ থেকে জায়েজ হলেও ওই এলাকার লোকেরা না, ওই এলাকার লোকেরা করতো না, তাও দুমু মাসে করবো না। পণ্ডিত মানে নবী থেকে সাবেত হলেও তারপরে পানিতে ধুইলাম। ওই এলাকার লোকেরা মাসে আলাল খুফাইনকে মানত না। এই তাবিঈ যখন উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আহারুরিয়াতুন আনতা, তোমার বাড়ি কি হারুরিয়া নাকি? হারুরিয়া না হইলে আবার মুজা খুলতে চাও কেন? কথাটা সবার বুঝে আসছে? ইসলামে বাড়ানো, ইসলামে কমানো যাবে না। নিজের পছন্দের নাম
দোস্ত ইসলাম নয়, নিজের আবেগের নাম ইসলাম নয়, নিজের আবেগের নাম ইসলাম নয়, নিজের অভিমতের নাম ইসলাম নয়, নিজের পাণ্ডিত্যের নাম ইসলাম নয়, নিজের বুঝের নাম ইসলাম নয়। ইসলাম হলো আমার নবীজির কথা, কোরআনের কথা মানার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, मुसलमानी बुअद गर्दन निहादन इनाने खुदरा बदस्ते खाजा दादन। इस्लाम हलो निजेर गर्दानके समर्पण करो, নিজেকে সমর্পণ করো আমার আল্লাহর সামনে, আমার আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করো। নিজের অভ্যাস ভুলে যাও, নিজের অভ্যাস ভুলে যাও, নিজের পছন্দ ভুলে যাও, নিজের কথা ভুলে যাও। ওইটাই কথা যেটা আমার আল্লাহ বলেছেন, ওইটাই কথা যেটা আমার নবীজি বলেছেন। আমার কথা ছাড়বো, আমার পছন্দ ছাড়বো, আমার অভিমত ছাড়বো, কে কে পারবেন হাত উঠায়া দেখা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ছাড়ো, নিজের যতক্ষণ পর্যন্ত নিজেকে মিটাইতে না পারবা, কিছু কার্পেটের দিকে বিছায় দেওয়ার ব্যবস্থা করে, এদিকে বিছায় দেয়, চেপে চেপে বসে ওই যে ওই কোণে যান, আর এদিকেও কিছু আসবে বিছানা বিছানার ব্যবস্থা করে। যারা ব্যবস্থাপনা আছেন তারা ব্যবস্থা করেন। মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো এই জুতাগুলো সরাই যে এখানে বেশি মিশিয়ে দেবে, চাপ আর কিচ্ছু হইতো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যেই কথাটা পরিষ্কার হইল, আমার পছন্দ, আমার এলাকার পছন্দ, আমার বংশের ঐতিহ্য, আমার সমাজের চাহিদা, আমার সমাজ বলে এই সব কিছু ছাড়তে পারবো? কে কে হাত উঠা। ছাড়ো ছাড়ো, সমাজ ছাড়ো, সমাজ আত্মান, সমাজের বক্তব্য, সমাজের চাহিদা, বংশীয় মর্যাদা সবকিছু ছাইরা দাও। যতক্ষণ পর্যন্ত ছাড়া না শিখবা, ঈমান হবে না, ঈমান হবে না, ঈমান হবে না। নবীজি আসছেন, শুধু আমাদের নবী না, সব যুগে যুগে সব নবীর কথা, ইতিহাস বলতে গেলে তো আবার 10 দিনও শেষ হয়ে যেত না কথা। সব নবী, আয়েশা যখন দেখলেন, আমাদের নবীজি আয়েশা যখন দেখলেন মূর্তির সামনে সেজদা করে, আমাদের নবীজি যখন দেখলেন নিজের বানানো মাবুদের পূজা করে, নবীজি বললেন এসব ছাড়ো, গায়রুল্লাহর পূজা ছাড়ো, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, গায়রুল্লাহর মাথা সামনে মস্তক অবনত করা ছাইরা দাও। কোনো শক্তি নাই এসব মূর্তির, কোনো শক্তি নাই গায়রুল্লাহর, কোনো কিছু করতে পারে না কেউ। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কেউ লাভ করতে পারে না, কেউ ক্ষতিও করতে পারে না, সবকিছুর মালিক কে? ছাড়ো। আবু জেহেল এবং তার মতো যারা আছে তারা বলল কিভাবে ছাড়বো, বাপ দাদাকে তো দেখছি, বাপ দাদারা কইরা আসছে, এটা ছাড়বো কিভাবে? আরে
যুগে যুগে আমাদের বংশ, আমাদের পূর্বসূরীরা যে ঐতিহ্য নিয়ে আসছে, মুহাম্মদের কথা এগুলো ছাইরা দিব, হবে না। মুহাম্মদ কি হইছে, মুহাম্মদের কথায় ছাড়া যাবে না, বংশীয় ঐতিহ্যকে ছাড়া যাবে না। বলেন তো আবু জেহেল, উতবা, সাইবা ওরা কি আমার নবীজির কথা মাইনা বংশীয় এলাকার ওদের বক্তব্য হিসাবে ঐতিহ্য তারা ছাড়ছে? ছাড়ে নাই। কি মা আলফাইন আলাইহি মা ওয়াজাদনা আলাইহি আবানা। হে মুহাম্মদ, শুইনা নাও, তোমার কথা আমরা মানতে পারবো না। আমাদের বাপ দাদাকে যেভাবে দেখে আসছি ওভাবে আমরা করব। বায়োদস্ত, তাদের এই যে কথা, আমাদের বাপ দাদার মধ্যে যেটা বংশে যেটা দেখে আসছি এটাই করব। কেন তারা এই বক্তব্য দিল? কেন তারা আমার নবীজির কথা মানল না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, আমি যে আয়াতটা বললাম, ফি কুলুবিহিম মারাদুন, ওরা আমার নবীজির কথা নামাই না, বংশ বংশ ঐতিহ্য এসব ধইরা রাখছে। এর কারণ হলো তাদের রোগ ছিল, রোগ, তাদের ভেতরের রোগ ছিল। কিন্তু বলেন তো একটু, রোগটা কোথায় ছিল? একটু খেয়াল করেন, আপনারা এটার অর্থ বলতে পারেন। ফি কুলুবিহিম, হিম মানে তাদের, ফি কুলুবিহিম তাদের অন্তরে ছিল মারাদুন। মারাদ অর্থ কি বলছি? রোগ। তাদের অন্তরে রোগ ছিল, তাদের অন্তরে রোগ ছিল। ও আমার ভাইরা, আগে বলছি, দিলটা উজাড় করে কথাটা শোনো। আমি আপনি তো জানি রোগ হয় হাতে, আমি আপনি তো জানি রোগ হয় চোখে, আমি আপনার রোগ হইছে মাথা ব্যথা, আমি আপনার রোগ হইছে পা ব্যথা, আমি আমার রোগ হইছে, আমি আপনার রোগ হইছে মাজা ব্যথা। এটার জন্যে ডাক্তারের কাছে গেছে, মাথার ডাক্তারের কাছে, এটার জন্যে চোখের ডাক্তারের কাছে গেছে, এটার জন্য অর্থোপেডিকের কাছে গেছে, এটার জন্য মেডিসিন ডাক্তারের কাছে গেছে। এতদিন তো এগুলো শুনে আইছি, হাতে পায়ে চোখে মুখে নাকে দাঁতে রোগ আছে। এই ব্যাপারে স্পেশালিস্ট যারা আছে, বিজ্ঞ ডাক্তার, তাদের কাছে লোক গিয়া সিরিয়াল ধরে, কিন্তু কলবের ভেতরে রোগ, এটা আবার কোন রোগ জিজ্ঞাসা করি। কোরআন দ্বারায় প্রমাণিত হইল কিনা কলবের ভেতরেও রোগ হইতে পারে? বলেন, কলবের মধ্যে কি হইতে পারে? রোগ হইতে পারে। কে বলছেন? কে বলছেন? সুতরাং আগে এটা প্রমাণিত হোক কোরআন থেকে কলবের মধ্যে রোগ হইতে পারে। আল্লাহ পরিষ্কার বলছেন। এখন যদি কথার কথা বলছি, কেউ যদি বলে কি বলে এগুলো হুজুররা, পীর মাশায়েখ করতে পাইছে, এগুলো কোরআন হাদিসে কোথাও আছে? এই যে কুলুবিহিম মারাদুন, হক্কানি পীর মাশায়েখ, ওনারা হলেন ডাক্তার। এই এমবিবিএস যে আছে সে হলো মেডিসিন ডাক্তার। বলেন তো সে কি কলবের ডাক্তার? হ্যাঁ, কলবের ডাক্তার নয়। আল্লাহ পাক এখানে যেমনি ভাবে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, কলবে যে রোগ হয়, এটা কি পীরদের বানানো কথা না আল্লাহর কোরআনের কথা? কয় নাম্বার? সূরা বাকারার কয় নাম্বার? 10 নাম্বার। বলেন সূরা বাকারার 10 নাম্বার। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাদের কলবের ভিতরে রোগ আছে, তাদের কলবের ভিতরে রোগ আছে, রোগের চিকিৎসার দরকার আছে কিনা? শোনেন, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার চেকআপ দিয়ে বলছে তোমার এই সমস্যা আছে। আপনি কি জানার জন্য গেছেন না চিকিৎসার জন্য? ডাক্তার বলে দিছে যে আপনার কিডনিতে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, জানলাম, জায়গা বা জায়গা। হ্যাঁ, যখন জানলো যে তোমার রোগ আছে কিডনিতে, তখন এই যদি ও পাগল না হয়, সে এর চিকিৎসার জন্য
বাড়ি বিক্রি করবে, দোকান বিক্রি করবে, হ্যাঁ, তাও যদি না হয় রাস্তায় ভিক্ষা করতে বসবে। কি আপনারা এখানে তো মাশাআল্লাহ সবাই মুসল্লি মানুষ, মসজিদে নামাজের পরে কত মানুষ দাঁড়ায় বলছে ভাই ও অমুকে আমার বাবা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চাইছে কিনা? কেন? চিকিৎসা তো করা লাগবেই। সুতরাং ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের ভিতরে রোগ আছে, এই জন্য তারা মানে নাই কোরআনের কথা, মানে নাই হাদিসের কথা, মানে নাই। আমার ভাই ও দোস্ত, একটু আগে বাড়তেছি, কিন্তু এটা আপনারা আগে বলেন কার কার একিন পয়দা হইছে যে কলবের রোগ হইতে পারে? হাত উঠান দেখি, বাস সবাই মেনে নিলেছে। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করেন। রোগ কি? রোগেরও বিভিন্ন স্তর আছে, শুনেন, পরে আমি সামনে বলবো। এই কথা আজকে থেকে যদি কেউ বলে হুজুরদের বানানো কথা, তাদের কথার দ্বারাই আপনারা কেউ প্রভাবিত হবেন না। পরিষ্কার ভাবে মুখস্থ করায় দিলাম, সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। মারাদ কি? এটা পরে বলতেছি। রোগ বিভিন্ন হতে পারে। এক ধরনের রোগ হলো শিরিকের রোগ। শিরিকের রোগ, আল্লাহর সাথে অন্যকে মানার রোগ। আল্লাহর সাথে অন্যকে মানার রোগ। ওরা মূর্তিকে মানছে, দেবদেবিতাকে মানছে, অমুককে মানছে। এটা সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল। ফি কুলুবিহিম মারাদুন। ওই যে কিছুদিন আপনাদের কোন মাদ্রাসায়, কাজা মাদ্রাসায় বলে আসছি, কারো চোখের মধ্যে যদি ছানি পড়ে, ছানি চেনেন? সাদা পর্দার মতো পড়ে ছানি, এটা তো মোটামুটি এখন সবাই বুঝার কথা। চোখের মধ্যে যদি কারো ছানি পড়ে, ডাক্তার, চোখের ডাক্তার কাছে, আপনার ভালো মানুষ জানেন, আমি তো চোখের ডাক্তার দেখাই, তো চোখের ডাক্তারের কাছে গেলে ওইখানে একটা এর মধ্যে লেখা আছে, বাংলাতে ABC লেখা আছে, ইংরেজিতে লেখা আছে ABC, মোটা একটা হলো বড়, আরেকটা একটু ছোট, একটা একটু ছোট, সরা লেখা আছে, আরবি লেখা আছে। কি পারেন? বাংলা পারো, ইংরেজি পারো? হ্যাঁ, তাহলে ওই ইংরেজি পড়ো তো উপরেরটা কি, এরপরে কি, এরপরে। অথবা বাংলা পারলে বাংলা, কিন্তু কেউ যদি অক্ষর জ্ঞানহীন হয়, বাংলা, আরবি, ইংরেজি কোনোটাই পড়ে না, কৃষক, তাহলে ডাক্তার কি করে? এদিকে তাকান, ওই দূরে বলে, বলো তো এখানে কয়টা আঙ্গুল? বুঝা গেছে চোখ কি আছে? ঠিক আছে, ডাক্তার বুঝা চোখ ঠিক আছে, তাই আরেকটা চোখ বন্ধ করে বলো তো দেখি এখানে কয় আঙ্গুল? বলে 3 আঙ্গুল। হ্যাঁ, দামি যেটা বলছে এটা কোন? হ্যাঁ, কি বলছে? 3 আঙ্গুল। ডাক্তার বুঝছে এই চোখে সমস্যা আছে, ধরা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে 2 কে 3 বলা রোগের কারণে, বুঝেই নাই। 2টাকে কয় বলা? কি কারণে? রোগের কারণে। চোখের রোগের কারণে 2 আঙ্গুলকে তুমি 3 বললা। তোমার কলবের মধ্যেও শিরিকের পর্দা পড়ার কারণে মাবুদ এককে একাধিক বললা। ফি কুলুবিহিম মারাদুন। বলেন মালিক কয়জন? একজন। ওরা বলে কয়জন? বহু, একাধিক। ওরা বলে একাধিক মালিক। কি কারণে বলে? ফি কুলুবিহিম মারাদুন। আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই রোগী শোনো, তুমি এত দেবতাকে মানো কিভাবে? এত দেবতাকে মানলে দেবতা মারামারি করতো। দেবতা কি হইতো? বলো কোন দিন আল্লাহ মারামারি করছে? আল্লাহ কে সামনে কেউ নাই, মারামারি করবো কার সাথে? লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সুতরাং বুঝা নাও, ইলাহ, মাবুদ, মালিক, খালেক, সবকিছু কয়জন? একজন। তোমরা একাধিক বলো, কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন।
অন্তরের মধ্যে পর্দা আছে, এই জন্যে বলে কি বলে আল্লাহ একাধিক। এটা তো হলো এক ধরনের রোগ। একটু সামনে চলি আপনাদের আমার আপনার। আলহামদুলিল্লাহ এই মজলিসে আপাতত ধরলাম জলি আপাতত এই মজলিসে যারা আছে কেউ আল্লাহর সমকক্ষ অন্য কাউকে আমরা মনে করি না। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আপাতত ধরে নিলাম শিরকের রোগ আমাদের অন্তরে নাই। আচ্ছা, কিন্তু বলেন তো হিংসা চোখের রোগ? হিংসা চোখের রোগ, কিবির অহংকার হাতের রোগ না পায়ের রোগ? কলবের রোগ হাতের রোগ না দোস্ত, চোখের রোগ না কলবের রোগ। গজব ক্রোধ রোগ কিনা? কিসের রোগ? কলবের রোগ। কলবের রোগ হলো ক্রোধ, হাসাদ, রিয়া, লৌকিকতা। আমল করে মানুষকে দেখানোর জন্যে, আমল করে মানুষের প্রশংসার জন্যে, আমল করে মানুষ যেন আমাকে ভালো বলে। এই মাঝখানে রিয়ার কথাটা আসলো তাই একটু বলতেছি, খেয়াল করে শোনেন। আমল আমি করলাম, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহকে খুশি করানোর জন্য একটা আমল। আরেকটা আমল হলো অন্য মানুষকে খুশি করানোর জন্য। বলেন তো দেখি, আল্লাহর খুশি বেশি দরকার না মানুষের খুশি? আল্লাহর খুশি আমাদের দরকার, মানুষের খুশিতে কোনো লাভ নাই। এবার ও ভাইরা সবাই কলবের মধ্যে একটু হাত দিয়া শোনো, এই সমস্ত রোগ ইমানদার তোমাদের ভিতরে আছে কিনা? আছে। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, কিবির, হাসাদ, অহংকার, এই সব রোগ, গজব, এই সব রোগ, রিয়া, সুমআ, ওজব, আত্মম্ভরিতা, এসব রোগ মুসলমানের কলবের ভেতরে আছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটার সংশোধনের দরকার আছে কিনা? হাদিসে আসছে দোস্ত, শুনলে আপনারা জানি না, যদি বোঝেন আল্লাহ আমাদেরকে বোঝার সংশোধনের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক ডাকাবেন কাল হাসরের দিন, এক একজনকে ডাকায়া বলবেন কি আমল নিয়ে আসছো বলো, দেখাও। বলবে আল্লাহ দুনিয়াতে সারাটা জীবন কাটাইছি কোরআন নিয়ে, সব সময় কোরআন নিয়ে ছিলাম। আপাতত বলেন, আপাতত ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কোরআন নিয়ে থাকা তো অনেক মোবারক কাজ। আল্লাহ পাক বলবেন ঠিকই আছে, কোরআন নিয়ে তুমি ছিলা, আমিও দেখছি, কিন্তু কোরআন নিয়ে কেন ছিলা? দুনিয়ার মানুষ তো দেখছে হুজুর তো আল্লাহর জন্য বয়ান করতেছে, হুজুর তো কোরআন পড়তেছে আল্লাহর জন্যে, কিন্তু আমার মনের ভিতরে যে আছে মুসল্লিরা যেন আমাকে, যারা শ্রোতা তারা যেন আমার বয়ানে তাদের ভিতরে আকর্ষণ পয়দা হয়, এই মনের কথাটা কে জানে? আপনারা তো আমাকে ভালো মনে কইরা কথা শুনতেছেন, কেন? যেহেতু আমার কলবের হালাত আপনাদের জানা নাই, জানা আছে কার? আল্লাহ পাক কারি সাহেবকে বলবেন ঠিক আছে, সারা জিন্দেগি খালি কোরআন পড়ছো, কত জায়গায় আন্তর্জাতিক পুরস্কার নিয়েছো, আর এগুলোকে ছাড়ছো, আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক অমুক, এগুলো এই জন্যই করেছো মানুষ যেন তোমাকে ভালো বলে,
আমি তোমার চাহিদাটা দুনিয়াতে পূরণ করে দিছি। মানুষ বলছে, এই বলেন আল্লাহ না চাইলে কি মানুষ বলছে? বাস তোমার লেনা দেনা সব দুনিয়াতে হয়ে গেছে, তুমি কোরআন পড়ছো, বয়ান করছো যেই উদ্দেশ্যে, ওই উদ্দেশ্য আমি দুনিয়াতেই পূরণ কইরা দিছি, আজকে কিছু পাইবা না, অধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন কি কারণে জাহান্নামে গেল? রিয়া। কি কারণে? রিয়া। রিয়া লৌকিকতা, লোক দেখানোর রোগ কোথায় ছিল? বৈশা কলবের ভেতরে রিয়া বৈশা থাকার কারণে সারা দুনিয়ার মানুষ বাহবা করলো, নারাই তাকবীর দিল, কত পুরস্কার দিল, কিন্তু আল্লাহ পাকের থেকে কিছুই পাইবা না। আল্লাহ পাক ডাকবেন দানবীরকে, তুমি কি হাসিল করছো? বলে আল্লাহ এমন কোন মসজিদ নাই যে মসজিদে আমার দান নাই, এমন কোন রাস্তা নাই, এমন কোন ফকির নাই, এমন কেউ নাই যে আমার কাছে আসছে আর আমি তাকে 2 পয়সা দান করি নাই, এমন কেউ নাই, সবাইকে অকাতরে দিছি। সংক্ষেপে দোস্ত বইলা গেলাম, আল্লাহ পাক বলবেন জানি জানি দিছো তুমি, কিন্তু দিছো মানুষ বলবে দানবীর। বাস দুনিয়াতে মানুষ তো বলেই ফেলছে দানবীর। আল্লাহ পাক আরেকজনকে ডাকবেন, তুমি কেন করছো? তুমি কেন করছো? তুমি কেন করছো? সে বলবে আল্লাহ তুমি কি করছো? বলবে আল্লাহ আমার জীবনকে শহীদ করে দিছি, আপনার রাস্তায় শহীদ হয়েছি, নিজের জীবন কুরবান করে দিছি, আপনার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন ঠিক আছে শহীদ তো হইছো, কিন্তু কেন হয়েছো এটা আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বাহাদুর কত বড় হিম্মতওয়ালা দেখছো কিভাবে শহীদ হয়েছে, সব তো মানুষে পাওয়ার জন্য করছো, আমার জন্য যেহেতু কিছু করোই নাই, আমার থেকে কিছু পাইবা না। ও আমার ভাইরা, একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। দান সদকা কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন দেখো না, কোরআন নাই, কোরআন নাই, কোরআন কোরআন পড়ে না, কোরআনের নূর বুঝে না। আল্লাহ বলতেছেন এই কাসেম সাহেব, এই অমুক তুমি তোমার কলবের সাথে একটু কথা বলো, কলবকে বুঝাও। এই কলব, ইন্না সালাতি, আমি যে নামাজ পড়তে যাইতেছি কলব বুঝা নাও, আমার নামাজটা এই কাউরাইদের মানুষকে দেখানোর জন্য নয়, আমার নামাজ আল্লাহ। কলবকে বলো আল্লাহ, নিজের কলবকে বলো ইন্না সালাতি, কলব তুমি বুঝা নাও আমার নামাজ আমার আল্লাহর জন্য, অনুসুকি আমার ইবাদত আমার আল্লাহর জন্য, অমাহিয়ায়া আমার জীবনটা আমার আল্লাহর জন্য, অমামাতি আমার মৌতটা আমার আল্লাহর জন্য। যদি তোমার নকল হরকত ওঠা বসা সবটাই আল্লাহর জন্য বানাইতে পারো, ওই সময় মৃত্যুর পরে আমার আল্লাহ বলবেন মান্তু সুদাম তো মানসুদি, তুমি যেহেতু আমার জন্য হইছ আমিও তোমার জন্য হলাম। বলো কি লাগবে দিয়ে দেই, যা লাগবে যাও, জান্নাতের দরজা খোলা, জান্নাতে যাও। দুনিয়ার মানুষ তোমাকে চিনুক আর না চিনুক, দুনিয়ার মানুষ তোমাকে বুজুর্গ আল্লাহওয়ালা পীর মুর্শিদ এমুক তমুক যাই বলুক অথবা না বলো, আমার আল্লাহ বলেন আমি তো দেখছি। বেলাল, হ্যাঁ কি ব্যাপার, কি আমল করো, জান্নাতে তোমার আওয়াজ পাইলাম, বলেন আল্লাহু আকবার।
নবীজি মেরাজ থেকে আসার পরে হযরত বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল কি আমল বলো তো দেখি তুমি করো, দুনিয়ার মানুষ কি টের পাইছে? বলেন বলেন বলেন, দুনিয়ার মানুষ টের পাইছে? পায় নাই। এক পয়েন্টে কথাটা শেষ পর্যন্ত শুনবেন, তখন একটা বিষয় ইনশাআল্লাহ আশা করি দোস্ত পরিষ্কার হবে। বেলালকে দুনিয়ার মানুষ চিনে নাই, কে? আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কি বলতেছেন শুনেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবীজি বসা, তার পাশে জিবরাইল আমিনও বসা, পাশাপাশি বসা। এমন সময় ওই দূর থেকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। ওই যে দেখা যায় আবু যর। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম। নবীজি অবাক হয়ে গেলেন। হ্যাঁ বলেন, আবু যর দুনিয়ার মানুষ না আসমানের মানুষ? দুনিয়ার মানুষ। জিবরাইল দুনিয়াতে থাকে না আসমানে? নবীজি বললেন, জিবরাইল, আবু যর সে তো কথার কথা বলছি, নবী নয়। নবীর কাছে না ফেরেশতারা আসে। আবু যর তো নবী নয়, সাধারণ একজন গরীব অসহায় একেবারে নিঃস্বয় আল্লাহর এক বান্দা। দোস্ত আলোচনা বাড়াইতে যাব না, আবু যরের কিছুই ছিল না, বিলকুল খালি। হযরত আবু যর একেবারে নিঃস্বয় অসহায় গরীব সাহাবী ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আবু যরকে কিভাবে তোমরা চিনো? তুমি চিনলা এটা বলো তো দেখি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যতটুকু না আবু যরকে চিনে, আসমানের ফেরেশতারা আরো বেশি চিনে। मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। ও আমার ভাইরা বাবাজিরা, যাদেরকে আমার আল্লাহ তৌফিক দিবেন নামাজ পড়ার, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন জিকির করার, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন কোরআন পড়ার, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন ঈমান আনার, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন চিল্লা লাগানের, এই সবগুলো তৌফিক দিবেন কে? আমার আল্লাহ তোমাকে নিয়ামত দিবেন, এই নিয়ামতের যথাযথ কদর করো। আল্লাহ তুমি যখন আমাকে দিছো, এই সব নিয়ামত তুমি দিছো, এখন ভাই দোস্ত কথা বুঝানোর জন্য বলতেছি, এটার যত্ন করার দরকার আছে কিনা? আল্লাহ পাক কথার কথা বুঝানোর জন্য বলছে। কি হল? এটা উপরে মাইক বন্ধ হয়েছে? ঠিক হয়েছে? আচ্ছা বলবো? আচ্ছা শুনেন, ছোট বাচ্চাকে, মেয়ে বাচ্চা, ছোট না ঠিক আছে, ছোট মেয়ে বাচ্চাকে বাবা স্বর্ণের চেন কিনা দিছে। বাচ্চা তো স্বর্ণের চেন আর আরেকটা কি জানি আছে, রেমিটেশন চেন, দুইটার মধ্যে ব্যবধান ছোট বাচ্চা জানে? জানেন? এবার শোনেন, বাবা শখ করে নিজের ছোট মেয়েকে স্বর্ণের চেন কিনা দিছে। বাচ্চা এই চেনটা নিয়ে বাজার থেকে আচার কিনা খায়া ফেলছে। ওই যে আচার বিক্রি করে এলাকায়, হাইটা আগে আইসক্রিম বিক্রি করতো, এখন বিক্রি করে। আচ্ছা যাই হোক, বাজারে ওই রাস্তাঘাটে আচার অথবা আইসক্রিম বিক্রি করতেছে। মেয়েটাকে আমার একটা আইসক্রিম দাও, ছোট বাচ্চা আমার একটা আইসক্রিম দাও। আইসক্রিম ওয়ালা বলে টাকা দাও, টাকা নাই। তাহলে কেমনে দিব? তো তো গলার চেনটা দিয়ে দাও, খুললা লাও। এবার বলেন তো দোস্ত, আইসক্রিম খাইলো কি দিয়া? বাড়িতে আসে গলা দেখে বাবা চেন, এই চেন কোথায়? কয়েক আইসক্রিম কিনা খাই বলছি। এবার জিজ্ঞেস, এই মেয়েকে বাবা আরেকটা চেন কিনা দিব? হ্যাঁ বলেন বলেন, বাবা আরেকটা চেন কিনা দিবে? না না রে, আমি তো ভুল করছি, ওকে কেন আমি আইসক্রিম ওকে আমি চেন দিলাম? ও কদর যখন বোঝে নাই।
তো লাগবে না, লাগবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহু আকবার। বক্সল্যান্ডে দিয়ে দেন। আমার ভাইরা, কথার ধারাবাহিকতা ঠিক রাখি। যখন এই বাচ্চা স্বর্ণের চেন দিয়া আইসক্রিম খাইলো, বাবা আর চেন দিবে না। আমার আল্লাহ তোমাকে নেয়ামত দিছেন, ইমানের আল্লাহ নেয়ামত দিছেন, নামাজের আল্লাহ নেয়ামত দিছেন, দান সদকা করার। এটা যখন এই নেয়ামত দিয়ে আইসক্রিম কিনা খাইবা, কি আইসক্রিম? মানুষ এখানে আইসক্রিম মানে বুঝানোর জন্য বলছি, আইসক্রিম হলো ওই নামাজটাই পড়তেছে মানুষকে দেখানোর জন্য। কাউরাজ বাজারে সবাই আমাকে মুসল্লি বলবে, চল সামনের কাতারে গিয়ে পড়বো নামাজ, সবাই যেন দেখে, এই আমার জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। মানে সবাই, আরে কে রে এটা? ও সবাই যেন আমাকে দেখে সামনের কাতারে নামাজ পড়ি। বলেন তো নামাজটাকে আইসক্রিমের জায়গায় বিক্রি করছে কিনা? নিয়ামত নষ্ট করে ফেললা, নিয়ামত নষ্ট করে ফেললা। এতে কি হবে? এতে তোমার এই হবে, আল্লাহ পাক এই নিয়ামতটাকে ছিনিয়ে নেবেন। 2 দিন খুব সামনের কাতারে হই হুল্লোড় করে মসজিদে যাওয়া মানে সবাই তাক পাকায় থাকে। আরে তুমি মসজিদে গেছো কার ঘর? আল্লাহর ঘর। গোলাম হয়ে মস্তক অবনত কইরা চুপ কইরা গিয়া এক জায়গায় বৈশা কান্নাকাটা কইরা নামাজ পড়ে চলে আসো। সামনের কাতারে সবাইকে ফাঁক করে আমার সামনের কাতারই পড়তে হবে। সামনের কাতারে যদি নামাজ পড়, তুমি আমির হও ফকির হও, সামনের কাতারে নামাজ পড়তে হলে আগে আসতে হবে, পরে যদি আসো পিছনেই দাঁড়াও। এক সাফ মে খড়ে হে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। সবাইকে ফাঁক কইরা আইসা সামনের কাতারে বসলো। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ পরে আর খবর নেই মুসল্লি। কেন? বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। ওই যে আইসক্রিম খায়া চেন শেষ করে লাইছে, আর মসজিদে দেখা যায় না। আল্লাহ তৌফিক উঠায়া নিছেন। ও ভাইরা, বাবাজিরা, আপনারা বুঝা থাকলে বলেন, এবার নামাজটা আল্লাহর জন্য বানাইতে হবে কিনা? জিকির আল্লাহর জন্য, দান সদকা আল্লাহর জন্য, সবকিছু মনকুল আছে। সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের উপরে চাপা দিয়া বসে হত্যা করার জন্য। কাফেরটা হযরত আলীর মুখের উপরে থুতু মারছে। থু যখন মারছে, হযরত আলী ছাইড়া দিছে। চুপ। কাফের তো অবাক যে কি ব্যাপার, থু মারলাম, গোসা রাগে তো আরো বেশি নির্মম ভাবে আমাকে হত্যা করার দরকার ছিল, কিন্তু সে আমাকে ছাইড়া দিল কেন? হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, কেন ছাড়লা? কথা কি বোঝা যায়? হযরত আলী বললেন, শোনো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই, তোমার সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নাই। তোমাকে আমি হত্যা করতে চাইছি এই জন্য তুমি আমার আল্লাহর শত্রু। কিন্তু এখন যখন তুমি আমার মুখে থু মারলা, তখন বিষয়টা দাঁড়াইছে আমার ব্যক্তিগত জেদ। এখন এটা আমার ব্যক্তিগত জেদে পরিণত হয়েছে। এখন হত্যাটা আল্লাহর জন্য হবে না, এখন হত্যাটা হবে আমার নিজের ব্যক্তিগত জেদ মিটানোর জন্য। আপনাদেরকে জিজ্ঞাসা করি একটু কথা,
আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই স্থির থাকেন। এখানে ঘোষণা হয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে নামাজ পড়বো। আচ্ছা ভাই দোস্ত বোঝেন, হযরত আলী, এখন তো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো, কিন্তু কাজের সময় কয়জন পারবো এটা হলো কথা। একটু জিজ্ঞাসা করে নেই, হযরত আলী এই যোগ্যতাটা কোন কলেজ থেকে সার্টিফিকেট দিয়ে হাসিল করছেন? হযরত আলী এই যোগ্যতা না কোন কলেজ, না কোন ইউনিভার্সিটি, না কোন থাকা থেকে নয়, এই সোহবত, এই যোগ্যতাটা হযরত আলী হাসিল করছেন। আমার ভাইরা বাবাজিরা, এই যোগ্যতাটা হযরত আলী হাসিল করছেন কোথায় থেকে? जो नाते खुद राह पर और का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्पेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, ना वाज़ों से ना किताबों से ना जर से पैदा, इखलास कोनो বই পড়ে इखलास হয় না, ইখলাসের ইলম হয়, ইখলাস বই পড়ে হয় না। নওয়াজ শোনার দ্বারা ইখলাস পায়, ইখলাস বাজারেও কিনতে পাওয়া যায় না, ইখলাস বইও পাওয়া যায় না, ইউটিউবের মধ্যে চার্জ দিলে ইখলাস পাওয়া যায় না। ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में, রাজ দরবারেও ইখলাস পাওয়া যায় না। এই ইখলাস যদি পাইতে চাও, লা ইয়াসলুহু आखिर हादिल उम्मा इल्ला बिमा सलुहा अव्वलुहा। देखो तो हजरत আলী এই যোগ্যতাটা কোথায় থেকে হাসিল করছেন? এই যোগ্যতা হযরত আলী হাসিল করেছেন আমার নবীর সোহবতে। ঠিক কিনা বলেন? থেকে নবীজির সোহবতে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, सोहबते ताले तोरा ताले गुनत, एक जमाना सोहबते बा औलिया, बेहतर सद साले ताअत बेरिया। দাঁড়ায়া নফল নামাজ পড়তে আছে একজন, একেবারে সারাক্ষণ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত কেবল নফল নামাজ পড়ছে একজন আল্লাহর বান্দা, আরেকজন এক আল্লাহওয়ালার মজলিসে চুপ কইরা বইসা রইছে। বলে যে ব্যক্তি আল্লাহওয়ালার মজলিসে বইসা রইছে, ও ওই 1000 নফল নামাজ থেকে আরো বেশি উত্তম কাজ করছে। কেন? আরে শোনো, কথার কথা বোঝানোর জন্য বলছি, ওদিকে যাব না আমি, আর বেশি খুলতে দরকার নেই, বেশি খোলার। আশা করি আপনারা বুঝবেন। আল্লাহ পাক যাকে তৌফিক দিলে সে তো বুঝবেই, আর যার তৌফিক না হয়, আমি কেন কুতবে জামান আইসাও বয়ান করলেও কাজ হবে না। ঠিক কিনা বলেন? একজন 1000 রাকাত নামাজ পড়লো, ওযু ছাড়া কয় রাকাত হবে? 1 রাকাত হবে। পড়ছে 1000 রাকাত, কিন্তু 1 রাকাতও হয় নাই, কারণ ওযু করে নাই। ঠিক এমনি ভাবে একজন 1000 রাকাত নামাজ পড়ছে রিয়ার সাথে, আর ও বইসা এখানে মোবাইলে চার্জ দিতেছে ইখলাস পয়দার জন্য, আল্লাহ ওয়ালার সামনে বইসা রইছে। এবার বলো, এই বসাটা উত্তম না নফল? ঠিক হইতেছে, ভবিষ্যতে ও কামাই করতেছে, ভবিষ্যতে ইখলাস পয়দা, ইখলাসের রং লাগার পরে 2 রাকাত পড়বে, ও 2 রাকাতের দ্বারাই যে মাকাম হাসিল করবে, রিয়ার সাথে 1000 পড়লে কিচ্ছুই হবে না। এই জন্য বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। ভাই দোস্ত বলেন, হযরত আলী ওই যোগ্যতা পাইছেন আমার নবীজির সোহবত থেকে। আজকে আমার নবীজি আছে? নবীজি নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে যদি হযরত আলী ওয়ালা ইখলাস হাসিল করতে চাও, তাহলে কোথাও থেকে তো পাওয়া যাবে না। আগে বইলে আসছি, বই পুস্তক, ওয়াজ নসিহত, লেকচার, এগুলোর দ্বারাই
হয় না কোনো মাসাদিকিন। আমার নবীজির পিছনে চলছে সাহাবারা। কারা? নবীজি চইলা গেছেন, এরপরে একটু খেয়াল করেন, একটু সিলসিলাটা বলতেছি। নবীজি চইলা গেছেন, যাওয়ার পরে তাবেঈ যারা আছে ওরা কার পিছনে চলবে? ওরা চলবে সাহাবীদের পিছনে, ঠিক কিনা বলেন? সাহাবীদের পিছনে, ঠিক না? আপনাদের এখানে একটা কলেজের নাম বলেন তো। আচ্ছা ধরেন কেজি কলেজ। কেজি কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন আজ থেকে 20 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পর এখন যে আছে, এখন ছাত্ররা তো এই প্রিন্সিপালকেই মানতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার নিজাম বড় যাবে ছোট এর জায়গায় কাজ করবে, বড় যাবে। নবীজি চলে গেছেন, নবীজির আদর্শে সাহাবারা সাহাবীদের পিছনে চলছে তাবেঈ। আবার একটা সময় সাহাবীরাও দুনিয়া থেকে চলে গেল। বলেন তো 3 নম্বর 4 নম্বর স্তরের লোকেরা কাদেরকে মানবে? আচ্ছা এখন আর আমি নাম বলবো না, শুধু সংখ্যাটা খেয়াল করেন। ধরে নিলাম 4 নাম্বার লোকেরা মানবে 3 নাম্বার লোককে, ঠিক না? 5 নাম্বার লোকেরা মানবে কাদেরকে? 6 নাম্বার লোকেরা মানবে কাকে? এটাই নিজাম, এটাই নিজাম। এই নিজাম চলতে চলতে আজকে বর্তমান জমানায় হক্কানি পীর মাশায়েখ আসছে। বানানো না ধারাবাহিক? বলেন বানানো না ধারাবাহিক? পীর মুরিদি কই পাইলো মানে পীর মুরিদি কোন গদ্দি নিশিনের জায়গার নাম না, বানানো কিছু জায়গার নাম না। ভাই ও দোস্ত, তোমার কলবের ভিতরে যে রোগ বৈশা আছে ওই রোগের সংশোধন ওইভাবেই করো যেভাবে হযরত আলী করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সব সাহাবায়ে কেরাম এই নিজের ইসলাহ করার এবার বলেন দরকার আছে কিনা? আরেকটা কথা বললেন, এখানে যারা আছেন তারা বলেন বাবারা, হুজুর আমার কলবে কোনো রোগ নাই, হাত উঠান। সবাই সুস্থ মানুষ আপনারা? সবাই হ্যাঁ মানো রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন। আমি মাঝে মধ্যে মজাক করে বলি, ঢাকা শহরে সকাল বেলায় ডাক্তাররা একটা টেবিল নিয়ে রাস্তায় বসে থাকে। আপনি হাঁটতে বেরিয়েছেন, এই যে চাচা এদিকে আসেন, বলে কি? বলে দেখি তো আপনার ডায়াবেটিস আছে কিনা। না আমার কোনো ডায়াবেটিস নেই। আছে কিনা এটা আমি বলি না, একটু আসেন। না আমার কোনো ডায়াবেটিস নেই। আসি যে একটু রক্ত দেন, শুধু পয়সা দেওয়া লাগবে না, আচ্ছা এতক্ষণ বাহাদুরি করে বলছে যে আমার কি নেই, একটু রক্ত দেওয়ার পরে মিশিং এ দিছে, বলে এই যে দেখেন পয়েন্ট। ইয়া আল্লাহ, এখন কি করতে পারি তাড়াতাড়ি কোন হাসপাতালে ভর্তি হবে, কোথায় ভর্তি হবে, জায়গা বেচো, এই বেচো, সেই বেচো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রোগটা এখন হইছে না আগেই ছিল? রোগ ছিল, অনুভূতি ছিল না। রোগ ছিল, অনুভূতি ছিল না দোস্ত। আজকে আমাদেরও রোগ আছে, কলবে কিনা? অনুভূতি হাসিল হবে কিভাবে? আয়নার সামনে যাও, তোমার চোখে ময়লা, এটা আয়না ছাড়া দেখা যায় না, ঠিক কিনা বলে? যত কাছে যাবে তত দেখা। হাতের ময়লাটা চোখ দিয়া দেখা যায়? হাতের ময়লাটা চোখ দিয়া দেখা যায়? চোখের ময়লা চোখ দিয়া দেখা যায় না। চোখের ময়লা চোখ দিয়া দেখা যায় না দোস্ত। চোখের ময়লাটা দেখা যাবে আয়নার সামনে দাঁড়াইলে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা হলেন আমার তোমার কলবের আয়না। আল্লাহ ওয়ালার সামনে যাও, তখন বুঝবা আমলের কি অবস্থা, দিলের কি অবস্থা।
আয়নার সামনে দাঁড়াও। আজকে যদি আয়নার সামনে না দাঁড়াও কখনোই কলবের রোগের ব্যাপারে বুঝে আসবে না। ভাই দোস্ত, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাহ এর জন্য মেহনত মুজাহাদা করার তৌফিক দান করে। পরিষ্কার হয়েছে কথাটা? এখন বলেন পীর মুরিদি বানানো হক্কানি শর্ত আছে, কোরআন সুন্নাহ মোতাবেক যে সমস্ত সিলসিলা গুলো আছে দোস্ত কোনটাই বানানো না। শয়তানের ধোকায় পড়ো না, শয়তানের ধোকায় পড়ো না। আমাদের হযরত হুজুর বলছে চরমনাই পিসাব হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবারা অনেকে আছে যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, করো করো কোনো অসুবিধা নেই, কারোর সাথে ঝগড়া ফাসাদ মারামারিতে আমাদের লিপ্ত হওয়ার দরকার নাই। ইন তালুমুনি ফালুমু আনফুসাকুম, আজকে বিদ্রুপ করো জিকির নিয়া, সময় মতো দেখা যাবে কাল হাসরে যখন ধরা পড়বা, ওই সময় বুঝা যাবে। এখন ব্যঙ্গ বিদ্রুপ করো, হাসো, ঠাট্টা করো, দেখা যাবে মৃত্যুর পর। হযরত বললেন যারা কলবের রোগের চিকিৎসা করে না, আত্মশুদ্ধির লাইনে যারা মেহনত করে না, দেখবা তাদের চোখে আমার মাওলা পানি রাখে না। হাত উঠে কি কঠিন বয়ান মুনাজাত, চোখে কি নাই? পানি নাই। रह गई रुस्मे आजा रोहे बेलाली न रही, फलसफा रह गई तलकीने गजाली न रही। আমি বলি পানির লেয়ার যখন নিচে চলে যায়, যখন তুই কল উঠবে নাই তো পানি, পানি নাই কলবের ভিতরে। যখন তোমার কলবটা সুম্মা কাসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে কলবটা যখন পাথরের মতো হয়ে গেছে, যতই চাপাও পানি আসবে না। কঠিন ভাষণ দাও মুখে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখরোচক কথার দ্বারাই চিরা ভিজে না। কথার দ্বারাই চিরা ভিজে না। চোখে পানি তো আসবে না, চোখে পানি আসতে হলে সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম বিজিকিরিল্লাহ, তোমার কলবটা নরম হবে আল্লাহর জিকিরের দ্বারাই। যখন কলব নরম হবে তখনই চোখের পানি আসবে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি ওই আল্লাহ পাকের কুরব হাসিল করতে চাও, তাহলে দোস্ত অবশ্যই আমাদেরকে মুখলিস ইখলাস ওয়ালার সাথে চলতে হবে, তাদের সোহবতে যাইতে হবে, কিনা বলে? কেন কেন বুঝো না? বিড়িওয়ালার সাথে চললে বিড়িওয়ালা হয়, নেশাখোরের সাথে চললে নেশাখোর হয়, আল্লাহ ওয়ালার সাথে চললে কি হইব? কেন যাও না? আল্লাহ ওয়ালার কাছে যাও না, আবার বাহাদুরি করো। আল্লাহ ওয়ালার কাছে গিয়া দেখো, একদিন দুই দিন তিন দিন গিয়া দেখো। ভাই দোস্ত, এগুলো তো ওয়াজের জিনিস না যে ওয়াজ করে আপনাদেরকে বুঝাইয়া দিব। নবীজি বললেন, হযরত হানজালা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ দিলের অবস্থা ভালো নয়। নবীজি, এই শুনেন, হাদিসটা তো আপনারা শুনছেন না মোটামুটি ভাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা কাঁদতেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতেছেন, নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ দিলের হালাত ভালো নয়, কি করতে পারি বলেন? নবীজি শুনেন, দিলের হালাত ভালো নয় জানাইছেন কার কাছে? কে? নবীজি কি বলছেন যে এই কিতাবটা পড়ো, ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা ওয়াজ করি, বসো, ভালো হয়ে যাবে না। নবীজি কি বললেন? ও আমার ভাইরা, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন,
আপনারা ব্যক্তিগতভাবে আবার হুজুরদের সাথে মুযাকারা করে বইলেন। নবীজি বললেন, হানজালা, তোমার কলবের ভিতরে যে সমস্যা মনে করতেছো, সাআতান সাআতান ইয়া হানজালা, সাআতান সাআতান ইয়া হানজালা, তোমার এই কলব দুরুস্ত হবে, আসতেই থাকো, আসতেই থাকো, আসতেই থাকো। আবার বসো, এখন গেলা, আবার আসো, আবার আসো, সাআতান। ওইটা তো ওই কথাই, সোহবতের কথাই, সাআতান সাআতান ইয়া হানজালা। আমার ভাই ও দোস্ত হযরত হানজালাকে নবীজি ওই সময় সোহবত ছাড়া আর কি সবক দিবেন আপনাদের জানা থাকলে বলেন। নবীজি কলবের রোগের জন্য হযরত হানজালাকে সাআতান সাআতান এই সবকই দিবেন, আসতে থাকো, আসতে থাকো, লাইগা থাকো, লাইগা থাকো। এমন একটা সময় আসবে, আর আলোচনা বাড়াইতেছি না, আসা যাওয়া করতে থাকো, আসা যাওয়া করো। এমনি আপনাদেরকে বলি, আমাদের এই সিলসিলা কোনো দোলনা ফেরকা নয়, কিছু নয়। আপনারা এখানে হুজুর যখন এখানে বয়ান করে, আপনারা যারা আগে থেকে, আমি কি করছি বলেন তো? হুজুর যখন এখানে বয়ান, আমি কি করছি রুমে বৈশা? ওখানে হালত শুনছো? এই জোরে বলেন, হালত আমাদের কি কি অবস্থা, কি আমল ঠিক করে করতেছে কিনা বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। চিকিৎসা ঠিক মতো হইতেছে কিনা সবক শোনাও। এটা কোনো গদ্দি নিশিন না যে হাত ধরছো আর জান্নাত মিলে যাবে, না। বায়াত হক্কানি পীর মাশায়েখদের কাছে যাওয়া হলো আমল শিখার জন্য, আমল গড়ার জন্য, জিন্দেগি বানানোর জন্য, ঠিক কিনা বলেন? সবক শোনাও। অনেকেই সবক শুনাইছেন, নিজের আমলি হালাত শুনাইছেন। এভাবে অনেকেই শুনাইতে গেল, হুজুর আমল দিয়া গেছিলেন কিন্তু মাঝে মধ্যে ছুইটা গেছে। আমি বলি, কেন সরছে? আমি যা বলি এটা আমার কোনোটা না, আমার শায়েখ থেকে শিখছি, উনি ওনার শায়েখ থেকে শিখছি। কেন আমল ছোটে? আহাদ আব্দুল আহাদ কথার কথা বলছি। আমল এই জন্য ছোটে, পাওয়ার হাউজের সাথে কালেকশন নাই, এই জন্য আমল ছোটে। বুঝতে পারছেন কিনা? ওই যে এক ভাই সবক শুনাইছে, বলে দিছি আসা যাওয়া করো, বেশি 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 আসা যাওয়া করো, আমলের মধ্যে মজা পাইবা, আমলের মধ্যে রং পয়দা হবে। আসা যাওয়া করো, যত আসা যাওয়া বাড়বে আমলের তারাক্কি বাড়বে। যত আসা যাওয়া কম হবে আমলের মধ্যে ভাটা পড়বে। যত আসা যাওয়া কমবে ততই আমলের মধ্যে নাগা হবে। আমল নিয়মিত করার জন্য শর্ত হলো বেশি বেশি আসা যাওয়া করো। এটাই হলো তরিকা আল্লাহর রাস্তায় আগে বাড়ার জন্য। এই জন্য শোনেন, আরেকটা, যারা এখানে অনেকে আছেন যারা চিল্লা দিয়েছেন, মাশাআল্লাহ, চিল্লা দিলেই কাজ শেষ। হ্যাঁ, আমার 3 চিল্লা হয়ে গেছে, এবার বাজে গিয়ে ঘুমায় থাকি গা। হ্যাঁ, আরে চিল্লা দেওয়া মানে কাজ শিখলা, 3 চিল্লা দিলা মানে কাজ শিখলা। এখন কাজ করো, এখন কাজ করো। 3 চিল্লা দিয়া কাজ শিখছো, এখন কাজ করো। যদি কাজ বন্ধ করে দাও 3 চিল্লা সব, আল্লাহ, 3 চিল্লা সব পানি হয়ে যাবে। ঠিক বলেন বলেন। কেউ যদি 3 চিল্লা দেওয়ার পরে দোস্ত আমল ছাইরা দেয়, কি হবে? 3 চিল্লা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এই জন্য মুরব্বীরা বইলা দিছেন, 3 চিল্লা দিছো, বাড়িতে গিয়া 5 কাজে শরীক হইও। ঠিক কিনা বলেন? এটা হইছে 3 চিল্লা দিছো, বাড়িতে গিয়া কাজ করো, 5 আমল কইরো, তাহলেই তোমার এটা ঠিক থাকবে, নতুবা নষ্ট হয়ে যাবে। বলেন তো দেখি, ঠিক কিনা বলেন? সব জায়গায়, মাদ্রাসায় আমাদের কাছে ছেলেরা পড়ে, হেফজখানায় পয়রা হাফেজ হয়েছে, হাফেজ হয়ে গেছে, পাগড়ি দিয়ে দিছে। ওস্তাদ দি বইলা দেন প্রত্যেকদিন 3 পারা তেলাওয়াত কইরো, তাহলে তোমার এই হেফজ থাকবে, নতুবা খতম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মাওলানা সাহেব হয়ে যাওয়ার পরে মাদ্রাসা থেকে পাগড়ি দেওয়ার সময় বইলা রাখে,
কিতাব পড়তেই থাইকো, নতুবা যা পড়ছো এগুলো সব খতম হয়ে যাবে। আমার ভাই ও দোস্ত, লাইগা থাকা ছাড়া গাছে ফল হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং শুধু বায়াত হইছে অমুকের কাছে, আমলে লাইগা আছো কিনা, সোহবত আছে কিনা, আসা যাওয়া আছে কিনা, যাও কিনা, নিজের হালাত জানাও কিনা, বলো না তো আর দেখা হয় নাই, শেষ, কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মজাক কইরা বলতেন এবং বাস্তব বলতেন, ভাইও सुनो, हमारे यहाँ फू नहीं चलता है। তো আমার কাছে বায়াত হইলা আর আমি তোমার একটা ফু দিয়া দিলাম, কলবের রিয়া সব উইরা গেল গা। নাই নাই, এরকম ফু নাই, এমন ফু নাই, এমন ফু নাই। এমন ফু থাকলে নবীজি তার চাচাকে দিত। ঠিক কিনা বলেন? এই ফু নাই, বরং কি কথা হুজুর ইসলাম কি মেহনত করার জন্য সবগুলা মেহনত করো। তুমি তোমার মেহনত করতে থাকো, মেহনতের বরকতে এক সময় আমার আল্লাহ তোমার কলবকে দুরুস্ত বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি সবাই? আগামী ডিসেম্বরের আগামী মাসের 12, 13, 14 আমাদের মুন্সিগঞ্জে ইসলাহি জোর হয়, ওয়াজ না জোর। সেখানে কাজ কি? কাজ হলো চলো আল্লাহওয়ালাদের সাথে খাও, আল্লাহওয়ালাদের সাথে শো, আল্লাহওয়ালাদের সাথে নামাজ পড়ো, আল্লাহওয়ালাদের সাথে জিকির করো। আল্লাহওয়ালা কিভাবে আমল করে একটু চোখে দেখো। রাত কিভাবে তারা কাটায়, দিন কিভাবে কাটায়, দেখো দেখো পরিবেশ। হাদিসটা বহুবার শুনেছেন। কোন মজলিসে যদি আল্লাহর জিকির হয়, ওই মজলিসে আমার আল্লাহ চতুর্পাশে রহমতের ফেরেশতা দাঁড়ায়, ওই মজলিসটাকে বেষ্টন করে রাখেন। ঠিক কিনা বলেন? এবার বলেন মজলিসের দাম আছে কি নাই? মজলিসে যাও, মজলিসে গিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে 3 দিন থাকো। দেখো তো তোমার নামাজ তার নামাজ, দেখো তো তোমার জিকির তার জিকির, দেখো তো তোমার দোয়া তার দোয়া, ফরক আছে কিনা। কারে পাকা রাতে আজ খুদ মাগি, গছে বাশাদান নবিশতন শেরসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহওয়ালাও যোহরের নামাজ 4 রাকাতেই পড়ে ফরজ, তুমিও 4 রাকাতেই পড়ো। উনি নামাজের 1 রাকাতে 1টা রুকু করে, তুমিও 1 রুকু করো। উনি 1 রাকাতে 2 সিজদা করে, তুমিও 2 সিজদা করো। ও ভাইরা বলেন, আপনার নামাজ রুকু সিজদা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রুকু সিজদা একই? আসমান ও জমিনের ফরক। দেখতে তো 2 জনের রুকু একটাই, একই পদ্ধতিতে রুকু করো। তুমিও সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছো, হযরত আবু বকর সুবহানা রাব্বিয়াল আযীমই পড়েছেন। তুমি সুবহানা রাব্বিয়াল আলা পড়ো, আবু বকর সুবহানা রাব্বিয়াল আলাই পড়েছেন। কিন্তু 2 জনের পড়ার মধ্যে আসমান জমিনের ফরক আছে কিনা বলে? সুতরাং তোমার সুবহানা রাব্বিয়াল আযীম, তোমার রুকু, তোমার সিজদার কোয়ালিটি মানটা বাড়ানোর দরকার আছে কি নাই? নাই বইয়া থাকবে না। দাওয়াত দিয়ে গেলাম, যাদের পক্ষে সম্ভব হয় যায়েন, গিয়া এই সৌভাগ্য হাসিল কইরা এরপরে বাড়িতে এসে মেহনত করে। রাজি আছি ইনশাআল্লাহ? আসেন দেখেন, শুধু ওয়াজের দ্বারাই বললে হবে না, ওয়াজের দ্বারাই বললে হবে না, একটু ফারাক দেখেন। এসব কথা সবকিছু দোস্ত, যে কথার কথা বুঝে
কি কথা বলতে চাইছি, মুরব্বীরা বলেন, মুরব্বীদের কথা, এটা মুরব্বীদের কথা, তবে তাজরিবা অভিজ্ঞতার কথা থেকেও তো আমরা অনেক কিছু শিখতে পারি। কি বলেন? যে বাবা হয় নাই সে বাবার কদর হওয়ার কদর বোঝে না, যে মা হয় নাই সে মায়ের কদর বোঝে না, ঠিক কিনা বলেন? যার কলবের ভিতরে আমার আল্লাহর ইশক প্রেম মহব্বত আসে নাই সে মহব্বতের কি বুঝবে? হ্যাঁ, বুঝবে না, বুঝবে না। ওয়াজ করলে কি বুঝা লাইবো? ওয়াজ করলেই বুঝবে না, ওয়াজ করলেই বুঝবে না। ছোট্ট একটা ঘটনা বলি তো, ইমাম সাহেব আসছে, আচ্ছা শোনেন ঘটনা। বাচ্চা টিনের চালে উঠছে, টিনের, গরমের দিন, প্রচন্ড গরম, চালে উঠছে। মা বৃদ্ধ মানুষ, মা আই রোদের মধ্যে টিন গরম হয় না, এখানে ছালে উঠছে কি? মা তো বারবার চিল্লাপাল্লা করতেছে। ওই উপর থেকে ছেলে বলে, তুমি আমার, তোমার কি হয়েছে? কষ্ট হইলে আমার হয়েছে, তোমার কি হয়েছে? তুমি চিল্লাচিল্লি করতেছে কেন? যুবক ছেলে মাকে ধমকি দিছে। হ্যাঁ শোনো, ছোট ছেলে, যুবক ছেলে মাকে ধমকি দিয়া বলে, রোদের কষ্ট হলে আমার, তুমি এরকম করতেছে কেন? বৃদ্ধ মা ঘরে আইসা ওই যুবকের ছোট বাচ্চা ওরে ধরে না রোদের মধ্যে শোয়া দিছে। দেখি বুঝলে নাই, আপনারা বোঝেন নাই কথা। মা বাচ্চাকে আইনা রোদের মধ্যে শোয়া দিছে। এখন ওই উপর থেকে আমাদের নোমান মিয়া বলছে, মা তুমি আমার বাচ্চাটাকে এরকম রোদের মধ্যে আনছো কেন? বলে, তোমার বাচ্চা রোদের মধ্যে আসার কারণে তোমার যেমন কষ্ট লাগতেছে, তুমি ওখানে উঠছো, আমারও এমন কষ্ট লাগতেছে। ঠিক কিনা বলেন? এটা কি ওয়াজ দ্বারাই বোঝানো যাবে? ওয়াজ দ্বারাই বোঝানো যাবে না। ছেলের কষ্ট, মায়ের কষ্ট, দোস্ত, এটা ওয়াজ বলার দ্বারাই বোঝা যাবে না। আমার আল্লাহর ইশক প্রেম ভালোবাসা ওয়াজের দ্বারাই বোঝা যায় না। अल्लाह जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना और एक सीना बसीना। আগুন থেকে আগুন লাগে, ঠিক কিনা বলেন? এক ঘরে যদি আগুন লাগে ওই ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে। ঠিক আল্লাহ পাকের ইশক প্রেম মহব্বতের আগুন যেই কলবে লাগছে ওই কলবওয়ালার কাছে গেলে তোমার কলব আগুনের কিছু না কিছু তাপ লাগবে।